হ্যালো হাই গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে ডে 35 লাইফস্টাইল ব্লগে, লাতকুর ফ্রি লাইফস্টাইল ব্লগে। কালকের ব্লগটা বিভৎস মজা করেছি। তো আজকে একটা ভিডিও আমি বানালাম। অস্মিকা, তারপরে ঋদ্ধিকা, তার সাথে সাথে আমাদের অদৃতি, এই তিনজনকে তোমরা প্লিজ একটু কিছু তোমাদের মানে সামর্থ্য মতন দিয়ে হেল্প করো। তিনজনেই কিন্তু সেম রোগটা, তিনজনেরই কিন্তু 16 কোটি টাকা প্রয়োজন। তো তোমাদের যেটুকু সামর্থ্য সেটুকু সামর্থ্যতে প্লিজ এই তিনটে ছোট ছোট বোনকে হেল্প করো, তাহলে হয়তো বা তারা নিজেদের জীবনটা আবার ফিরে পাবে। তো আজকে লাইফস্টাইল ব্লগটা শুরু করলাম। আজকে সেরকম কোনো অ্যাক্টিভিটি আছে, হ্যাঁ আজকে সেরকম কোনো অ্যাক্টিভিটি আছে। আজকে হতে চলেছে মহাযুদ্ধ, ঠিক আছে, বিরিয়ানির মহাযুদ্ধ। মধ্যমগ্রামের বিগেস্ট দুটো বিরিয়ানির সাথে মহাযুদ্ধ হতে চলেছে। সেই ব্লগটা আমি ল্যাথকো ফুডিতে দেবো। তো চলো আজকে ব্লগটা শুরু করা যায়। সাথে বিকালে কিন্তু একটা শ্যুট আছে, ঠিক আছে, চলো দেখা হচ্ছে। কোথায়? দারুণ। ডিবাপি থেকে বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, লখনৌ থেকে বিরিয়ানি নেওয়া হয়ে গেছে। আজকে হবে মহাযুদ্ধ বিরিয়ানি, ঠিক আছে, রেডি টু গো। পুরি নিয়ে নিয়েছি ভাই, কলা পাতা কাটা হবে আজকে। ল্যাথকোর পুরি পেজের জন্য দারুণ ভিডিও হবে, চলো দেখাচ্ছি। এই সামনেই কলা গাছ আছে, এখান থেকে কলা পাতা কাটবো, বাট দেখতেই তো পাচ্ছি না সেরকম কলা পাতা। তারপর তো কাটবো। কলা পাতা চুরি করতে ঢুকেছে, লোকে আবার চোর ধরে বলে আবার মেরে দিলে দিক ভালো আবার। তুই অ্যামাজনের জঙ্গল ঢুকে গেছো। সেটাই তো মনে মিশন সাকসেসফুল। মহাযুদ্ধের জন্য কত কিছু না করতে হচ্ছে। কন্টেন্টের জন্য কত কিছু করতে হচ্ছে। দেখো চলো দেখো গাইস, কলা পাতাটা স্বচ্ছ করা চলছে, মানে ধোয়া চলছে। বিরিয়ানি এর উপরেই তো পুরো কুচি কলা লখনৌ পাতা। বিরিয়ানি ভার্সেস ডিবাপি বিরিয়ানি মহাযুদ্ধ হবে, তার জন্য পুরো কচি কলা পাতা। কলটা বন্ধ করো, জল অপচয় করছো। ছি 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 ছি। লোকেশনটা কন্টেন্ট করতে চলেছি। খালি বিরিয়ানি খালি না তো, এটা ধর ছেড়ে না যাচ্ছে, আমি ওকে নিতে গিয়ে দিয়ে আসি। হেই তো বিরিয়ানি ডিবাপি আর লখনৌ। ডিবাপির বিরিয়ানির দাম 340 টাকা, লখনৌ বিরিয়ানির দাম 270, তাই তো? এই যে বেরিয়েছে দুখানা বিরিয়ানি আজকে। পুরো ভিডিওটা দেখার জন্য ল্যাথকর ফুডিকে ফলো করো, পুরো ভিডিওটা ল্যাথকর ফুডি পেজে আসবে। চলো আজকের ভিডিওটা শুরু করো। চ্যানেলের নাম ফুড ব্লগার দেব, সাবস্ক্রাইব করে ইউটিউব থেকে ফেসবুক থেকে ফলো করে দাও। যাওয়া যাও। আর প্রেম করে করে আমি কন্টেন্ট দেবো না তোমাদের, শুধু প্রেম করব আর কন্টেন্ট করব না আমি, ঠিক আছে? ভুল ভাল কথা। রঞ্জিত দা যখনই ডাকবে বলবো আমি আসতে পারবো না, আমি কলেজ যাব। আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবো। কে করবে ব্লগ? হাট, ব্লগ ফ্লগ করে নাকি মানুষে? হ্যাঁ বল বল, এগুলো বল, এগুলো বল। মিথ্যা কথা বলছি। কলা পাতার উপরে ভিডিওটা জমে গেল, ঠিক আছে, সত্যি। চল তাহলে নেক্সট ব্লগে আসবি তো নাকি? একদম। নাকি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবি? ঠিক আছে চলো। তো গাইস, মধ্যমগ্রামে আসতে চলেছে দাদা বৌদির রেস্টুরেন্ট, হোটেল কাম ব্যাংকুইট। এত বড় একটা বিল্ডিং হতে চলেছে দাদা বৌদি, তাও আবার মধ্যমগ্রামে। মানে মধ্যমগ্রামে আর কোনো বিরিয়ানি বাকি রইলো না, দাদা বৌদির বিরিয়ানি চলে আসলো মধ্যমগ্রামে। মানে এটা আমাদের জন্য একটা দারুণ একটা নিউজ। আমি জাস্ট এই রোড থেকে যাচ্ছিলাম, দেখলাম ব্যানারটা টাঙানো হয়ে গেছে। মানে এতদিন আমরা শিওর ছিলাম না, আজকে আমরা শিওর হয়ে গেলাম যে দাদা বৌদির বিরিয়ানি মধ্যমগ্রামে আসছে। আর লোকেশনটা হচ্ছে মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম থেকে তুমি এয়ারপোর্ট দিকে যাচ্ছ, এয়ারপোর্ট থেকে জাস্ট এখান থেকে এয়ারপোর্ট 10-15 মিনিট লাগবে, ঠিক আছে, এয়ারপোর্ট 10-15 মিনিট লাগবে। আর এখান থেকে মধ্যমগ্রাম চৌমাথা হচ্ছে জাস্ট 4-5 মিনিট সময় লাগবে। মধ্যমগ্রাম আর এয়ারপোর্টের ঠিক মিডিলে হচ্ছে দাদা বৌদির হোটেল। আর দাদা বৌদির বিরিয়ানির জন্য আমরা সবাই ওয়েট করে থাকি, যেহেতু যেতে হয় ব্যারাকপুরে, সোদপুরে। তো মধ্যমগ্রামে চলে আসলো দাদা বৌদি। আর এর থেকে ভালো আর গুড নিউজ কিছু হতে পারে না আমার মতে। তো যারা যারা দাদা বৌদির বিগেস্ট ফ্যান আছো, দাদা বৌদির বিরিয়ানি খেতে ভালোবাসো, তাদের জন্য আমি বলবো এটা হচ্ছে গুড নিউজ তোমাদের জন্য, যে দাদা বৌদির বিরিয়ানি মধ্যমগ্রামে চলে এসছে। একটু ক্লোজে তো দাদা বৌদির বিরিয়ানি মধ্যমগ্রামে চলে এসছে, এটা হচ্ছে আমাদের জন্য একটা গুড নিউজ, ঠিক আছে? তো যারা যারা ওয়েট করেছিলে দাদা বৌদির বিরিয়ানি কবে আসবে কবে আসবে, তো অ্যাট লাস্ট চলে এসছে দাদা বৌদির বিরিয়ানি। দাদা বৌদির বিরিয়ানি হোটেল রেস্টুরেন্ট কাম ব্যাংকুইট, এত বড় একটা বিল্ডিং, পুরোটাই বিরিয়ানি, তাও আবার দাদা বৌদির বিরিয়ানি। আর উপর থেকে প্লেন যাচ্ছে, দেখা একটু, এই হচ্ছে প্লেন যাচ্ছে, মানে এয়ারপোর্টে একদম সামনে কিন্তু দাদা বৌদির বিরিয়ানি। তো দেখেও সত্যি খুব ভালো লাগছে যে দাদা বৌদির বিরিয়ানি আমাদের মধ্যমগ্রামে এসছে, দেখেও সত্যি খুব ভালো লাগছে। তো যারা যারা ওয়েট করেছিল তাদের জন্য আর
কিছুদিন, তারপরে আমাদের ওপেন হতে চলেছে মধ্যমগ্রামে দাদা বৌদির বিরিয়ানি। তো আজকের ব্লগটা কেমন লাগলো জাস্ট তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মধ্যমগ্রামে হচ্ছে, আর মধ্যমগ্রামে ল্যাথকোরপুরি ব্লগ বানাবে না, এটা তো হতে পারে না। তো চলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর দাদা বৌদি বিরিয়ানির প্রেমিক তোমার বন্ধু বান্ধব যাকে খুশি সবাইকে শেয়ার করে দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।